আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি বোয়াল মাছের ঝাল, যেটা পুরো খাসির মাংসর মতন মনে হয়। তো স্টার্ট করছি এবার। এখানে আমি তেল নিয়ে নিচ্ছি সবার প্রথমে। মাছ ভাজবো প্রথমে, তো তেল দিয়ে দিলাম। এখানে আমি 500 মতন বোয়াল মাছ নিয়েছি, যেটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি তেলের মধ্যে ছাড়ছি, তেলটা গরম হয়ে গেছে। তো এক এক করে আমি মাছগুলো ছেড়ে দেবো। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, বোয়াল মাছে নুন হলুদের সাথে একটু তেলও মাখিয়ে রেখেছিলাম, যাতে তেলে ছাড়ার সময় বোয়াল মাছ না ফাটে। কেননা বোয়াল মাছ তেলে ছাড়লে খুব ছেটে, তো তাই জন্য এর নুন হলুদ লাগাবার সময় একটু তেলও লাগিয়ে দিতে হবে এর মধ্যে। আর আমি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমেতেই ভেজেছি। এই যে উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এক এক করে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো আলুকে পিস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এবার। এখানে এবার আমি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি লো ফ্লেমেতে 5 মিনিটের জন্য আলুগুলোকে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখি এবার আলুগুলো কেরম হয়েছে। এই যে আলুগুলো কেটে যাচ্ছে, মানে আলু ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি কি কি মশলা দেবো ওটাও দেখে নিন। তেজপাতা, দারচিনি, এলাচ, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ। এখানে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম এলাচ আর রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়েছি। হালকা নাড়াচাড়া করে দেব। এখানে এবার আমি দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এই তিনটে দিয়ে আমি হালকা ব্রাউন হওয়া অবধি ভাজবো একটু। এখানে আমি দিচ্ছি একটা টমেটো, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। এই আমি দিয়ে দিলাম আলুর মধ্যে। এটা যতক্ষণ কাঁচা গন্ধটা না কাটে ততক্ষণে আমি এটাকে ভাজতে থাকবো। টমেটোটা এখানে আলুর সঙ্গে ভালো করে মিক্স হয়ে গেছে। তো এবার আমি এখানে চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হালকা সামান্য একটু চিনি দিয়েছি, মিক্স করে নেব ভালো করে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি এখানে 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম হাই ফ্লেমেতে। এই তো এসে দেখছি ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। এই মাছ খেলে মনে হবে খাসির মাংস খাচ্ছ, তো এটা একবার নিশ্চয়ই বানিয়ে দেখবে। তো চলো আমি এক এক করে দিতে থাকি মাছগুলোকে। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য হাই ফ্লেমেতে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে ঝোলটা ফুটে ঘন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে, বেশ কালারটা কি সুন্দর এসছে আর গন্ধটাও কি সুন্দর বেরোচ্ছে, যেন মনে হচ্ছে কি খাসির মাংস হয়েছে। এই দেখুন একটা পিস তুলে আপনাদের দেখাচ্ছি, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঢেকে দিলাম গ্যাস বন্ধ করে। গরম গরম ভাতের সাথে এই বোয়াল মাছের ঝালটা একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। তারপর আমায় কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। তো চলুন আমি আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করছি। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।